জি, অনেক ধন্যবাদ। জুলাই সনদ নিয়ে প্রাথমিকভাবে যে হাইপ তোলা হয়েছিল, এটা নিয়ে আদালতে প্রশ্ন করা যাবে না, এটা সংবিধানে এমন একটা ব্যবস্থাপনার দিকে যাচ্ছিল যে এটা সংবিধানের চেয়েও শক্তিশালী, সংসদের চেয়েও শক্তিশালী, আদালতের চেয়েও শক্তিশালী। তো একটা আন্দোলনকে যদি এইরকম একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তাহলে আমাদের যে সার্বভৌমত্ব আছে এবং সার্বভৌম সংসদ আছে, এই জায়গাটা আসলে প্রয়োজন নাই। তাহলে যদি আন্দোলন করেই এক একটা দাবির জায়গায় নেওয়া হয়, তো এটা জুলাই নিজেই সংকটে পড়েছে এরকম তৈরি করার কারণে। একটা আন্দোলনকে কেন্দ্র করে আপনি আপনার এই যে জুলাই স্তম্ভগুলো বানালেন, কাজ কি? জনগণের টাকা নষ্ট হওয়া ছাড়া কী হয়েছে? এতগুলো জুলাই স্তম্ভ, মানুষ স্মৃতিসৌধে ফুল দেবে নাকি জুলাই স্তম্ভে গিয়ে ফুল দেবে? শহীদ মিনারে গিয়ে ফুল দেবে না জুলাই স্তম্ভে গিয়ে ফুল দেবে? এটাকে অস্বীকার করার মতো কিছু নেই। তো এক একটা ইতিহাস, জাতির এক একটা রক্তক্ষরণ আসলে। যেমন 1971 আমাদের অস্তিত্ব, জুলাই আমাদের আসলে স্পিরিট, তারপরে মে মাস আসলে মে মাসও আমাদের স্পিরিট। এক একটা আন্দোলন আসবে, এক একটা স্পিরিট হবে। এটা তো দেখেন রাষ্ট্র কোন জায়গাকে কেন্দ্র করে আবর্তিত হবে, তাই না? জনগণ, দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে যেই স্বাধীনতা এনেছে, সেই স্বাধীনতার মতো করে আপনি দেশে দ্বিতীয় আরেকটা রাজনৈতিক সত্তা জন্ম দিতে যাচ্ছেন। তার জন্য জেলায় জেলায় স্তম্ভ বানাচ্ছেন, সেখানে ফুল দেওয়ার আয়োজন করছেন, সেটাকে কেন্দ্র করে ছুটি দিবস ঘোষণা করবেন, সেটাকে কুলখানি, মিলাদ। রাষ্ট্র আসলে কতগুলো চিন্তা ও সত্তাকে ধারণ করবে? আমার এই প্রশ্নটা বলেন। জুলাই আপনার হলো আমরা আন্দোলন করছি, এটা যারা জুলাইয়ের আগে কখনো আন্দোলন সংগ্রাম করেনি তাদের জন্য নতুন, কিন্তু আমাদের জন্য আমাদের জেল জুলুম, আমাদের অত্যাচার, আমাদের লড়াইয়ের আমাদের ভিন্নতা কিছু ছিল না। আমরা নিয়মিতভাবে এইভাবে নিপীড়িত হচ্ছিলাম এবং লাগাতারভাবে ওই প্রত্যাশা নিয়েই লড়াই করছিলাম। এবং জুলাইয়ে আমরা আগের অভিজ্ঞতা থেকে আরও বড় লড়াই করেছি। আমরা ছোট লড়াই করিনি, বড় লড়াইটাই করেছি। সেই জায়গা থেকে জুলাইকে যদি এরকম করেন যে বাংলাদেশের নিয়ম কানুন আদালত এর মাঝে জুলাই নামে একটা আন্দোলনকে আলাদাভাবে ডিগনিফাই করে এটাকে যদি পণ্য বানিয়ে, এটা না পণ্য না বলে এটাকে যদি এরকম বলেন যে আদালতে এটা নিয়ে প্রশ্ন করা যাবে না, এইরকম মহামান্য বানাতে চান, তাহলে বাংলাদেশের হলো জীবসত্তা, আত্মিক শক্তি এখন দুটা হয়ে যাচ্ছে। একটা হলো মুক্তিযুদ্ধ আর একটা হলো জুলাই, তাই না? তো আবার তো বলতেছে আবার একটা বড় আন্দোলন করবে, বিএনপিকে এর চেয়ে বড় শিক্ষা দেবে। তাহলে সেটা কি নভেম্বর ডিসেম্বর হবে? তাহলে সেটা গণতান্ত্রিক অধিকার হতেই পারে, জনগণ তার গণতান্ত্রিক অধিকার আদায়ে। তখন তো ওটা যারা করবে তারা বলবে যে আসলে জুলাই আমাদের অনেক কিছু অপূর্ণ আছে, জুলাইকে গুরুত্বপূর্ণ আর ভাবার দরকার নাই, এখন থেকে নভেম্বরে আমাদের